হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে হাওড়ার যে রামচন্দ্রজির যে বিরাট শোভাযাত্রা সহকারে যে বিসর্জন হয় সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারের একটা খুব আকর্ষণ ছিল, সেটা হচ্ছে তোমাদের তোমরা এখন দেখতে পাচ্ছ রামরাজাতলার রাম ঠাকুর মন্দির থেকে বেরিয়ে পড়েছেন। আস্তে আস্তে রামরাজাতলার রাস্তা ধরে আস্তে আস্তে নিরঞ্জনের দিকে রামকৃষ্ণপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করে দেখো মাকে রাজাকে রামচন্দ্রজিকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর করে টেনে টেনে ভক্তবৃন্দরা টানছেন পেছন থেকে এবং সামনে দিয়ে রামচন্দ্রজি এগিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা সামনে যে ত্রিপলের অংশটা দেখতে পাচ্ছ, দেখো আস্তে আস্তে দেখবে ত্রিপলের অংশটা, সেখানে সমস্ত সবাই দর্শনার্থী যারা দেখছিলেন রামচন্দ্রের বিসর্জন নিরঞ্জন শোভাযাত্রা, তারা পয়সা এবং দক্ষিণা দিচ্ছিলেন, সেটা এখানে রাখা হচ্ছিল। পরবর্তীকালে যারা ভলেন্টিয়াররা রয়েছে এই সাদা জামা পরা, তারা এক এক করে নিয়ে নিচ্ছে। তো এটা একটা অনুভব দৃশ্য দেখতে পেলাম, তোমাদের দেখালাম। ওই ঠাকুরটা পড়বে রাম ঠাকুরের বিসর্জনের সাথে দেখো নারায়ণ দেব এবং আরও সতী সাবিত্রী সত্যবান রয়েছে, সেটা এখানে রয়েছে। এবং তারপরে দেখো একটা লাইট বিষ্ণুদেব রয়েছে, বিষ্ণুদেবের সাথে আরও যে বামন অবতার থাকে, বিষ্ণুদেবের অবতারগুলো সমস্তটা এখানে কিছুটা রয়েছে পরশুরামের সাথে। এটার সামনে আরেকটা লাইটিং আছে, দ্বিতীয় লাইটিং। সাজে যেগুলো থাকে সমস্তটা তোমার এখানে দেখতে পাচ্ছ। এখানে কালীমা রয়েছে, তারপরে আস্তে আস্তে দাদা একটু দেখি, একটু এদিকে দেখি, এদিকে নারায়ণ রয়েছে, শিব রয়েছে, মহাদেব, গণেশ রয়েছে, সমস্ত গণেশ রয়েছে, হনুমানজি রয়েছে, সমস্তটা পুরো বহুরূপী সাজে রয়েছে এনারা। এখানে দেখো সাবিত্রী সত্যবান রয়েছে, সাবিত্রী রয়েছে।
এখানে আরও একজন রয়েছে। পার্বতী রয়েছে, দেখো দেবী পার্বতী রয়েছে, আর সামনে শমীচণ্ডী মা রয়েছে, একদম ফার্স্টে রয়েছে। আমাদের মতে ইতিমধ্যে প্রবেশ করছে নবনারী দড়িগুলো হচ্ছে এখান দিয়ে নবনারীকে টানা হচ্ছে এবং মা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শমীচণ্ডী মায়ের ঘট, সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই ট্যাবলোর মাধ্যমে। তোমার এখানে দেখো ওম চিহ্ন রয়েছে লাইটিংয়ের আকারে, এবং এখানে শমীচণ্ডী মায়ের ঘরটা রয়েছে। তো তোমাদের বলে নিই আগে কীভাবে সেটিং মানে তোমার রয়েছে। প্রথমে তোমার শমীচণ্ডী মা রয়েছে, তারপরে পুরাতন নবনারী রয়েছে, তারপরে নতুন নবনারী, এবং তারপরে একদম সবার শেষে আমাদের রামচন্দ্রজি রয়েছে। এইভাবে পুরো প্রসেশনটা সাজানো হয়েছে। অনেক রকমের তোমাদের জিনিস রয়েছে, যেমন বাউল নাচ, তারপরে তোমাদের ধামসা মাদল এবং ঢাক, সমস্তটা রয়েছে। তো সমস্তটা দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখছো তোমরা হাওড়া জেলার রামকৃষ্ণপুর ঘাট। এই রামকৃষ্ণপুর ঘাটের যে আরতিটা হচ্ছিল, এটা সেই জন্য সবাই এখানে বসেছিল। আর একটা তোমার কীর্তন হচ্ছিল, নগর কীর্তন রামচন্দ্রকে কেন্দ্র করে, সেই জন্য সবাই বসে বসে শুনছিল। এটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট। তো খুব সুন্দর ঘাট। ওই পারে আমাদের ইডেন গার্ডেন্স, বাবুঘাট, SBI হেডকোয়ার্টার, সমস্তটা পুরোটা দেখা যাচ্ছে। তোমরা এটা দেখছো, এটা হচ্ছে তোমার রামকৃষ্ণপুর ঘাট। এই ঘাটেই তোমাদের রাম ঠাকুরের বিসর্জন হবে। তো এখানে আস্তে আস্তে প্রায় 11টা-12টা বেজে যাবে, তো অতক্ষণ তো থাকা সম্ভব নয়। তো তাও তোমাদের ঘাটটা দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। আর সামনে হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স, বাবুঘাট ওই পাটটা, গঙ্গার ওই পাটটা পড়ে বাবুঘাট। দেখো ইডেন গার্ডেন্সে ফ্ল্যাট লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ঘাটটাই হচ্ছে রাম ঠাকুরের বিসর্জন হবে। এখানকার পুলিশের থেকে জানতে পারলাম যে রাম ঠাকুর প্রায় 11টা-12টার দিকে আসবে এখানে। তো এতক্ষণ থাকা সম্ভব নয়, তো তোমাদের ঘাটটা দেখিয়ে দিলাম। এই ঘাটেই রাম ঠাকুর বিসর্জন হবে। তো এখন প্রায় অনেক কদমতলার অনেকটা দূরে রয়েছে, তো তাও সেই জন্য তোমরা এখন এই অবস্থানে রয়েছে। আর এইটা হচ্ছে ঘাট, এখানেই বিসর্জনটা হয়। আমি কোনোদিন এই পার্টটার থেকে আমাদের ইডেন গার্ডেন্সকে দেখাইনি, তো এবার তোমাদের দেখালাম। আশা করি বেশ ভালোই লাগে দেখতে। সামনের বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, পাশে গঙ্গা আরতি হচ্ছে পাশের ঘাটটাতে। আর এই ঘাটটা দেখো ঢালু করা রয়েছে যাতে ঠাকুর আস্তে আস্তে নিচে স্লান্টিং করে নেমে যেতে পারে। তো সেই কারণে আমার যেমন বাবুঘাটেও থাকে, সেরকম এই ঘাটটাতেও তোমার পুরো স্লান্টিং করা রয়েছে, ঢালু করা রয়েছে, যাতে ঠাকুর আস্তে আস্তে নিচের দিকে স্লাইড করে নেমে যেতে পারে। তো আজকে এইটুকুই রাখছি। এই রাম বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে যে বিশাল প্রসেশন এই হাওড়ার বুকে বেরিয়েছিল, সেটা সমস্তটা কভার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই রাখছি। চারিদিকে একটু অন্ধকার রয়েছে, যেহেতু এত বড় বড় প্রতিমা যাচ্ছে, সেই কারণে তোমাদের এদিকের আশেপাশে লাইটিং বন্ধ করা আছে। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছো। তাই যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।